ট্রাম্প প্রশাসনের শৃঙ্খলার দম্ভ কি ভেঙে পড়ছে? মার্চ মাসে নিজ প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেছিলেন, হোয়াইট হাউসের কর্মকর্তাদের জন্য গত 2টি মাস ছিল পুরোপুরি নিখুঁত। সে সময় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কমেছিল উল্লেখযোগ্য হারে, সামরিক বাহিনীগুলোতে বেড়েছিল যোগদান, এমনকি পুঁজি বাজারও এগিয়ে যাচ্ছিল জোর কদমে। মনে হচ্ছিল ট্রাম্পের দেশে সবকিছুই এখন থেকে চলবে ঘড়ির কাঁটা ধরে। বাইডেন প্রশাসনের সমালোচনায় শুরুর থেকেই মুখর ছিলেন ট্রাম্প এবং তার অন্ধভক্ত প্রশাসন। কিন্তু গত কয়েক সপ্তাহে যে শৃঙ্খলা নিয়ে ট্রাম্পের অহংকার তা ভেঙে পড়েছে অনেকটাই। সামাজিক মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে ট্রাম্প বাহিনী। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ভুল করে গোপন সামরিক তথ্য ফাঁস করেছেন একটি সিগন্যাল অ্যাপ গ্রুপে নয়, বরং 2টিতে। এক সপ্তাহের ব্যবধানে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসেসের নেতৃত্ব বদল হলো 3 বার। প্রশাসনের দাপ্তরিক ত্রুটির কারণে মেরিল্যান্ডের এক বাসিন্দা পাচার হয়ে গেলেন এল সালভাদোরের ভয়াবহ এক কারাগারে। আইনি লড়াই শুরু করতে ডিমান্ড লেটার চলে গেল হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে, কিন্তু ন্যায় হয়নি প্রশাসনের উপর মহলের অনুমোদন। শুল্ক আরোপ এবং প্রত্যাহারের সিদ্ধান্ত ঘন ঘন পরিবর্তনের ফলে দেশের পুঁজি বাজারে চলছে রোলার কোস্টার রাইড। ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুধু আমেরিকা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখযোগ্য হারে। চায়নার সাথে বাণিজ্য যুদ্ধের হুঙ্কার দিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেননি ট্রাম্প। মঙ্গলবার জানালেন চায়নার উপর থেকে 145% শুল্ক প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে কয়েকদিন আগে ছাঁটাইয়ের হুমকি দিলেও এখন নরম সুর শোনা যাচ্ছে ট্রাম্পের মুখ থেকে। পিছিয়ে এসেছেন তিনি এই সিদ্ধান্ত থেকে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে অর্থনীতি মন্থর হচ্ছে, উৎপাদন কমছে এবং মূল্যস্ফীতি বাড়ছে আমেরিকায়। কয়েক ট্রিলিয়ন ডলার এর মধ্যেই উধাও হয়ে গেছে পুঁজি বাজার থেকে। এই পরিস্থিতির জন্য ট্রাম্পের শুল্ক নীতিকেই সরাসরি দায়ী করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025। মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তার দ্বিতীয় মেয়াদ প্রথম মেয়াদের বাহাদুরিকে সব দিক থেকেই হার মানাবে। প্রজেক্ট 2025-এর নীল নকশা অনুযায়ী ক্ষমতায় এসেই নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য রিপাবলিকান পার্টির পূর্ণ সমর্থন পেয়েছেন ট্রাম্প এবং তার প্রশাসন। ওভাল অফিসে বসেই ট্রাম্প তার চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। একের পর এক নির্বাহী আদেশ দিয়ে ফেডারেল সরকারের জনবল ব্যাপক হারে ছাঁটাই করে তার প্রতিদ্বন্দ্বীদের প্রতিক্রিয়া জানানোর সুযোগই দেননি ট্রাম্প। ট্রাম্পকে ঠেকানোর কেউ নেই। হোয়াইট হাউসে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র কিছু সিদ্ধান্ত ঠেকিয়ে দিয়েছিলেন চিফ অফ স্টাফ জন এফ কেলি, ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিস এবং ইকোনমিক অ্যাডভাইজার গ্যারি কোরের মতো কর্মকর্তারা। সম্পর্কের টানাপোড়েন সেই প্রশাসনের জন্য ছিল নিত্যদিনের বিষয়। দ্বিতীয় মেয়াদে তাদের মতো মানুষকে নিয়োগ দেননি ট্রাম্প, বরং বেছে নিয়েছেন এমন কিছু কর্মকর্তা যারা চোখ বন্ধ করে তার মত ও সিদ্ধান্ত সমর্থন করবে। নিজেদের মধ্যে মনোমালিন্য থাকলেও ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা এখনও দ্বিমত পোষণ করেননি। কিন্তু এখন দেশের শীর্ষ সরকারি সংস্থাগুলো চালাচ্ছেন এমন সব কর্মকর্তা যাদের গুরুত্বপূর্ণ দপ্তর চালানোর নেই কোনো অভিজ্ঞতা, নেই দরকারি নীতিগত পটভূমি। হোয়াইট হাউসের কর্মকর্তা হ্যারিসন ফিল্ডস সম্প্রতি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো বিশ্লেষণ মানতে নারাজ তিনি। ফিল্ডস জোর গলায় বলেন, বর্তমান প্রশাসনের কার্যকারিতার অভাব থাকলে অল্প কয়েকদিনে এত অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু ট্রাম্প প্রশাসনের ভুল এবং ব্যর্থতার হিসাব তো বেড়েই চলেছে। যোগ্যতা নয়, ট্রাম্পের কাছে জরুরি আনুগত্য। ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নিয়ার অ্যাডভাইজার ইলন মাস্ক প্রকাশ্যে বাগযুদ্ধে জড়িয়েছেন একাধিক প্রশাসনিক কর্মকর্তার সাথে। প্রেসিডেন্টের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো, ট্রেজারি সেক্রেটারি স্কট ভিসেন্ট এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর মতো শীর্ষ কর্মকর্তাদের সাথে মনোমালিন্য চলছে মাস্কের। হোয়াইট হাউস অবশ্য হেসে উড়িয়ে দিয়েছে প্রশাসনের শীর্ষ স্তরে এই অভ্যন্তরীণ কোন্দল।
এই মাসেই উগ্র ডানপন্থী ভাবধারার বক্তা লরা লুমারের পরামর্শে হাফ ডজন ন্যাশনাল সিকিউরিটি কর্মকর্তাকে ছাঁটাই করেছেন ট্রাম্প। লুমার হোয়াইট হাউসে গিয়ে কর্মকর্তাদের তালিকা ধরে বিশ্বাসঘাতক কর্মকর্তাদের চিহ্নিত করেছেন যাতে তাদের ছাঁটাই করতে পারেন ট্রাম্প। সামরিক তথ্য ফাঁস করে চলেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ, কিন্তু তার প্রশংসায় এখনও পঞ্চমুখ ট্রাম্প। গর্বের সাথে প্রেসিডেন্ট বলেছেন হেগসেথের দক্ষতায় আস্থা আছে তার। ট্রাম্পের প্রশাসনে যোগ্যতার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে আনুগত্য। ট্রাম্প যে ভাবধারার মানুষ, তার প্রশাসনিক কর্মকর্তারাও একই ছাঁচে গড়া। তাই একের পর এক ভুল জনসম্মুখে আসলেও ব্যর্থতার দায়ভার থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সযত্নে রক্ষা করে চলেছেন তার প্রশাসনকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।